আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের বিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে পার্ট 4, 5 ও 6 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই পার্ট 4, 5 ও 6 এর শিরোনামগুলো তোমরা একটু লক্ষ্য করো। দেখো, প্রথমে আছে ভর ও ওজন, তারপরে আছে ভর ও ওজনের সম্পর্ক, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, এবং প্রার্থী হিসেবে আমি কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করে দিব। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি উপভোগ করো। প্রথমে আমরা আসি ভর কি আর ওজন কি। ভর কি? দেখো, ভর হচ্ছে কোন বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণকে তার ভর বলে। যেমন আমরা বাজার থেকে যখন আমরা মনে করো চাল, আটা, বিভিন্ন শাকসবজি কিনে নিয়ে আসি কেজি হিসাবে, তখন আমরা যদিও সেটাকে ওজন বলি, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় তাকে কিন্তু ওজন বলা যাবে না। সেটি আসলে ওই পদার্থের মোট পরিমাণকেই বোঝায়। যেমন 1 কেজি আটা বা 2 কেজি আটার যে প্যাকেট আছে, এই প্যাকেটের তোমরা কি বুঝো? লেখা রয়েছে নিট ওয়েট, মনে করো 1 কেজি, তার মানে আসলে ওই প্যাকেটের মোট যে আটার পরিমাণটা হচ্ছে 1 কেজি। আর আমরা প্রচলিত ভাবে ওইটাকে ওজন বলি, কিন্তু ওইটা আসলে হচ্ছে বস্তুর ভর। কিছু কিছু ক্ষেত্রে ভর ও ওজন একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় তা কিন্তু ব্যবহার করা যাবে না। কিন্তু ভর ও ওজন সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভর হচ্ছে বস্তুর ভিতরে মোট পদার্থের পরিমাণ, এটি অপরিবর্তনীয়। অর্থাৎ পৃথিবীর সমস্ত স্থানে এই কোন বস্তুর ভর যা আছে তা সবসময় থাকবে, এটি কিন্তু পরিবর্তন যোগ্য নয়। আর ওজন হচ্ছে কোন বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল, সেটি হচ্ছে ওজন। আর তাহলে ওজনকে আমরা W দ্বারা প্রকাশ করব, আর আমরা পাই W সমান, আমাদের মনে রাখতে হবে, mg। তাহলে এখান থেকে দেখো, এই ওয়েট হচ্ছে ভরের সাথে অভিকর্ষ ত্বরণ g এর মানকে গুণ করলে আমরা ওজন পাবো। এখন লক্ষ্য করো, আমাদের এই যে ভর m, এটি তো অপরিবর্তনীয়, অর্থাৎ ভর পরিবর্তনযোগ্য নয়। তাহলে এই ওয়েট অর্থাৎ ওজনটা কার উপর নির্ভর করছে? অভিকর্ষ ত্বরণ g এর উপরে নির্ভর করছে। g এর মান যেমন, ওজনও কিন্তু বস্তুর তেমন হবে। এখন দেখো, তাহলে এখান থেকে আমরা ভর ওজনের সম্পর্কটাও কিন্তু পেয়ে গেলাম। তাহলে W সমান mg। এখান থেকে তুমি যদি এইভাবে লেখো mg সমান W, অতএব m সমান W বাই g। তাহলে এখানে দেখো, এই সমীকরণ দুটো লক্ষ্য করো আর এটি লক্ষ্য করো। অর্থাৎ কোন বস্তুর ওজনকে যদি তুমি অভিকর্ষ ত্বরণ g এর মান দ্বারা ভাগ করো, তাহলে সেই বস্তুর ভর পাবে। আবার ভরের সাথে যদি অভিকর্ষ ত্বরণ g এর মান গুণ করা হয়, তাহলে আমরা কিন্তু ওজন পাবো। এটি আসলে ভর ও ওজনের ভিতরে সম্পর্ক। এখন দেখো, এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, তোমরা জানো পৃথিবী হচ্ছে একবার সুগোল নয়, কিন্তু এটি হচ্ছে অভিগত গোলক। কেমন? এটা হচ্ছে উত্তর দক্ষিণে একটু চাপা, এমন। এই উত্তর দক্ষিণে একটু চাপা। তাহলে এই কেন্দ্র থেকে আমাদের এই যে পরিধি পর্যন্ত, অর্থাৎ মেরু অঞ্চল পর্যন্ত, এটা মেরু, উত্তর মেরু, মনে করো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা পশ্চিম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যদি এই পৃথিবীর বিভিন্ন স্থানে যাই, তাহলে দেখো, আমি যদি এই মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আমরা অগ্রসর হই, তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ, অর্থাৎ আমরা জানি g সমান gm বাই r স্কয়ার। তাহলে এই r এর পরে আসলে g এর মান নির্ভরশীল, আর g এর মানের পরে আসলে আমাদের এই w নির্ভরশীল। তাহলে g এর মান যেখানে যেমন, কোন বস্তুর ওজন সেখানে তেমন।
অর্থাৎ আমরা যদি এই মেরু অঞ্চলে যাই, মেরু অঞ্চলে মনে করো যদি 1 কেজি ভরের একটা বস্তুর আমরা ওজন নির্ণয় করি, তাহলে মেরু অঞ্চলে আমরা জানি জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন লক্ষ্য করো, যেহেতু মেরু অঞ্চলে জি এর মান বেশি, তাহলে 1 কেজি ভরের একটা বস্তুকে তুমি যদি মেরু অঞ্চলে নিয়ে যাও, তাহলে তার ওজন কেমন হবে? তাহলে এখানে বসায় দাও তুমি। W সমান আমরা জানি mg। m এর মান 1 কেজি 1, আর g এর মান কত? এই 9.83। আর যেহেতু ওজনের একক হচ্ছে নিউটন, তাহলে এত নিউটন সমান সমান 9.83 নিউটন হয়ে গেল। তাহলে দেখো, এই বস্তুটাকে তুমি এবার মেরু অঞ্চল থেকে আস্তে আস্তে তুমি এই বিষুবীয় অঞ্চলের দিকে নিয়ে যাও। বিষুবীয় অঞ্চলে অর্থাৎ ধরো এই এখান থেকে এই পর্যন্ত একবারে এই মাথায় তখন এই পরিধি পর্যন্ত দূরত্ব, এখানে আর এর মান সবচেয়ে বেশি। আর এর মান সবচেয়ে বেশি হলে জি এর মান সবচেয়ে আছে সেখানে কম। তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান আমরা পাই, জি সমান আমরা পাই 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে যদি তুমি 1 কেজি ভরের একটা বস্তুর ওজন এখানে পরিমাপ করো, তাহলে তুমি কত পাবে? দেখো সেখানে পাবে তুমি W সমান পাবে 1 গুণিত g এর মান 9.78 সমান পাবা 9.78 নিউটন। দেখো এখানে কিন্তু g এর মান কম হওয়ার পরে ওজন কিন্তু কমে গেছে। তাহলে ওজন এরকম মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। আবার যদি তুমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাও, পৃথিবীর কেন্দ্রে কি হবে? পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান 0, অভিকর্ষ ত্বরণ জি এর মান যেহেতু 0, তাহলে জি এর মান যদি 0 হয়, তাহলে W সমান mg। যেহেতু ভরের মান কখনো 0 হবে না, তাহলে W সমান তখন আমরা পাবো m গুণন জি এর মান যেহেতু 0, তাহলে হচ্ছে 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে 0। আবার পৃথিবী থেকে যদি তুমি উপরের দিকে উঠে যাও, তাহলে সেখানে কিন্তু জি এর মান কমবে। জি এর মান কমা মানেই হচ্ছে সেখানে ওজন কিন্তু কমে যাবে। যেমন পাহাড়ের উপরে যদি আমরা যাই বা যে কোনো পর্বত শৃঙ্গের উপরে আমরা যদি যাই, তখন কিন্তু সেখানে জি এর মান কম হওয়ার ফলে বস্তুর ওজন কিন্তু কমবে। আবার যদি এখানে ভূপৃষ্ঠ থেকে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে কিন্তু সেখানেও জি এর মান কমবে, ফলে ওজন কমবে। তাহলে ওজন পরিবর্তনশীল এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হতে পারে। আর এর তারতম্যের কারণ হচ্ছে আসলে অভিকর্ষ ত্বরণ জি এর মান। জি এর মান যেখানে বাড়বে ওজনও সেখানে বাড়বে, জি এর মান যেখানে কমবে ওজনও সেখানে কমবে। আবার পৃথিবীর আহ্নিক গতির কারণে কিন্তু জি এর মান পরিবর্তন হয়। আহ্নিক গতি কি? পৃথিবী তার নিজ অক্ষের উপরে প্রতি 24 ঘন্টায় একবার আবর্তন করে। এই আবর্তন করার ফলে যেহেতু পৃথিবী ওই একবারে পুরোপুরি গোল নয়, এই 24 ঘন্টায় একবার আবর্তনের ফলে বস্তুর ওজনের কিন্তু তারতম্য ঘটে। সেক্ষেত্রে আশা করছি তোমরা ভর ও ওজন এবং ভর ও ওজনের ভিতরে এর সম্পর্ক বুঝতে পেরেছো এবং পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন কেন বিভিন্ন হয় সে বিষয়টিও বুঝতে পেরেছো। এখন এই সংক্রান্ত আমরা কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব, তাহলে তোমরা এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবে। 50 গ্রাম, প্রশ্নটা এমন, 50 গ্রাম ভরের একটি পাথরকে 5 তলার ছাদ থেকে নিচে ফেলে দিলে তার ওজন কত হবে? তাহলে আমরা জানি W সমান mg। এখন লক্ষ্য করো, এখানে যে বিষয়টি তোমাকে খেয়াল করতে হবে অঙ্ক করার সময়, এই যে ভরের একক SI এককে নিতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমে নিতে হবে। ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে MKS পদ্ধতি। MKS, M হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, এটা তোমাদের মনে রাখতে হবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, আর সময়ের একক সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের সময়, এটা ভর, এটা দৈর্ঘ্য। তাহলে আমি কি বললাম? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। এই এককে তোমাকে নিতে হবে। তাহলে এখানে আমাদের
আমরা প্রশ্নটি বলেছি 50 গ্রাম ভরের একটি পাথরকে 5 তলা ছাদ থেকে নিচে ফেলা হলো। তাহলে বস্তুর ভর m সমান 50 গ্রাম। এখন যেহেতু গ্রামে আছে এটাকে আমাকে কেজিতে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল কেজি। কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে এখান থেকে তুমি ভাগ করে দাও। তাহলে এখানে দুটো শূন্য চলে আসলো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বস্তুর ভর এত কেজি। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি, অর্থাৎ জি এর আদর্শ মান কত, ভূপৃষ্ঠে পড়ে গেল। তাহলে ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান কত, 9.8। তাহলে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা জানি লিখবা W সমান mg, অতএব W সমান mg। m এর মান আমাদের কত, 0.05 গুণিত g এর মান 9.8। আর আমরা বলেছিলাম কি, ওজনের একক কি, ওজনের একক নিউটন। তাহলে এখানে আমরা m বসাই দিব। এবার এটা আমরা গুণ করব, ক্যালকুলেটর দিয়ে গুণ করে দাও। আমরা পেয়ে গেলাম 0.49 এত নিউটন, অর্থাৎ 0.49 নিউটন। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই কিভাবে অঙ্ক করতে হবে সেটি যদি তোমরা বুঝতে পেরেছো। আমি নমুনা স্বরূপ কয়েকটা অঙ্ক করছি। তোমরা এই জাতীয় অঙ্ক নিজেরা আরো প্র্যাকটিস করবে, দেখবে তোমরা এই অধ্যায় থেকে খুবই সহজে প্রশ্নের অ্যানসার করতে পারবে। এখানে কিন্তু গ নম্বরে সব সময় অঙ্ক থাকে, অতএব অঙ্ক খুবই সহজ। তোমরা একটি খেয়াল করলে এটি বুঝতে পারবে। এবার আমরা আরেকটা অঙ্ক একটু বলি, তোমরা লিখে নাও। 120 কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হলো, তার ওজন কত হবে? অঙ্কটা লিখে ফেলো। আমরা আগেও বলেছিলাম যে বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, আর জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। যেমন কোন বস্তুকে যদি তুমি পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাও, তাহলে তার আকর্ষণ বল হবে, পৃথিবীতে যে আকর্ষণ বল আছে তার 6 ভাগের 1 ভাগ। তা পৃথিবীতে জি এর আদর্শ মান কত? তাহলে আমরা জানি জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা পৃথিবীতে। আর চাঁদে আকর্ষণ বল 6 ভাগের 1 ভাগ। তাহলে চাঁদে জি সমান কত, জি প্রাইম সমান এই 9.8 ভাগ 6 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে ভাগ করে দাও। 9.8 ভাগ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 1.63, পেয়ে গেলাম 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অতএব এটা চাঁদে অভিকর্ষ ত্বরণকে আমি কমপ্লিমেন্ট অফ জি দ্বারা প্রকাশ করলাম। যে কোনো জি যেহেতু এখানে একটা জি দিয়েছে, এজন্য জি এর পরে কমপ্লিমেন্ট এটাকে প্রকাশ করলাম। তোমরা অন্য কোনো অক্ষর দিয়ে জি1 জি2 ইত্যাদি দিয়েও প্রকাশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। তাহলে এখন দেখো, তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান চাঁদে এত। তাহলে আমরা জানি এই W সমান m জি প্রাইম। আমরা যেহেতু চাঁদের হিসাব করছি, তাহলে তোমরা জানো ভর তো পরিবর্তন হবে না, পৃথিবীতেও যা থাকবে চাঁদেও তাই থাকবে। তাহলে এখানে কত ছিল, 120 কেজি। তাহলে এখানে আমরা বসালাম 120 কেজি, আর এটার মান কত হচ্ছে 1.63 এত, আর এত নিউটন। তোমার সমান কত হয় দেখো, 120 কে গুণ করে দাও। তাহলে আমরা পেয়ে গেলাম 195.6 নিউটন। সুতরাং আমরা বলে দিলাম চাঁদে বস্তুর ওজন 195.6 নিউটন। শিক্ষার্থীরা আশা করছি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটি একটু লক্ষ্য করো, এটা একটু অন্য ধরনের অঙ্ক। আমরা কি বললাম, একটি বস্তুর চাঁদে ওজন 24.5 নিউটন হলে পৃথিবীতে তার ভর ও ওজন কত? এখন আমরা প্রথমে আমরা বস্তুর, যেহেতু চাঁদে বস্তুর ওজন দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বস্তুর ওজন W সমান আমরা পেয়ে গেলাম
24.5 নিউটন। এখন এখানে এটা কোথায়? একটি বস্তুর চাঁদে ওজন, কিন্তু এটা তাহলে চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে আমাদের 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ জি জি প্রাইম সমান আমরা জানি 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি কি এখানে W সমান m জি প্রাইম। তাহলে m সমান কত হবে? W বাই জি প্রাইম। এখন দেখো এই W এর মান কত দেওয়া আছে? 24.5। জি এর মান আমরা চার্টে কত জানি? 1.63। তাহলে এখানে লিখলাম 1.63। তাহলে এখান থেকে আমরা পাবো, ভাগ করে দাও, 15.03 এত কেজি। এই 15.03 কে আমরা লিখতে পারি, যেহেতু এটা খুবই নগণ্য, 15 কেজি। এখন এখন দেখো এটা তো হচ্ছে চাঁদে বস্তুর ভর। তোমরা জানো যে বস্তুর ভর চাঁদে হোক আর যেখানে যাক বস্তুর ভর অপরিবর্তনীয়। তাহলে আমরা বলতে পারি, এখানে বলা হয়েছে পৃথিবীতে তার ভর কত, তাহলে অতএব পৃথিবীতে ভর আমরা পাবো 15 কেজি। কিন্তু পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, চাঁদে অভিকর্ষ ত্বরণ জি এর মান তো 1.63, কিন্তু পৃথিবীতে তো তা না। পৃথিবীতে নিশ্চয় জি এর মান আলাদা। পৃথিবীতে জি এর মান কত আদর্শ মান? এই যে পৃথিবীতে জি সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে পৃথিবীতে ওজন কত হবে? এই W সমান mg। তাহলে m এর মান আমাদের 15, আমরা বের করে ফেলেছি আগেই। আর g এর মান আমাদের কত? g এর মান 9.8। তাহলে আমরা এটা গুণ করে ফেলি, 147। আর যেহেতু এটা ওজন, এটা হচ্ছে এত নিউটন। তাহলে W সমান এত নিউটন। তাহলে শিক্ষার্থীরা দেখছো, লক্ষ্য করছো যে বস্তুর ওজন চাঁদে ছিল 24.5 নিউটন, পৃথিবীতে এসে তার ওজন হয়ে গেল 147 নিউটন। কিন্তু দেখো চাঁদেও ভর ছিল 15 কেজি, আবার পৃথিবীতেও ভর হলো 15 কেজি। তাহলে ভর অপরিবর্তনীয় কিন্তু ওজন পরিবর্তনীয়। এটি নিশ্চয়ই তোমরা এই অঙ্কের মাধ্যম দিয়ে ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আশা করছি আজকে যে গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক করলাম, পাশাপাশি যে আলোচনা করলাম, এখান থেকে তোমরা কিভাবে এই অধ্যায়ের অঙ্ক করতে হয় এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমি আরো অঙ্ক করাবো এবং যে লিফট কিভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।